ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনুন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম কি ছিল? কি ছিল জোরে বলুন? তার আব্বার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি। হুজুরের অভ্যাস ছিল, হুজুরের ফিতরাত ছিল, তিনি যেখানে লোকের বসবাস সেখানে ইবাদত করতেন না। সেখানে ইবাদত করলে ইবাদতের ডিস্টার্ব হয়ে যায়, ইবাদতের ভুল হয়ে যায়, যার জন্য হুজুর ইবাদত সেখানে করতেন না। মাহবুব আল্লাহ জিকির করবেন, নিঝুম জায়গা বেছে নিলেন। হযরতে বড় পীর সাহেবের আব্বা হযরতে আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি আকার জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করতেন। একদিন এমন সময় ইবাদত করতে করতে ক্ষুধা পেয়ে যায়, ক্ষুধা লেগে গেল, ক্ষুধা পেয়েছেন, খাবেন। হুজুর জঙ্গল থেকে বাইরে চলে এলেন। বিরাট বড় নদী, নদীর ধারে বিশাল রাস্তা রয়েছে। রাস্তা থেকে হাঁটতে 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 তিনি দেখতে পেলেন ওই নদীর উপরে একটা আপেল, একবার ডোবে একবার ওঠে, একবার ডোবে একবার ওঠে। হযরতে আবু সালেহ মুসা তিনি আপেলটা দেখে আপেলটা তুলে খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে আল্লাহর ওলির খেয়াল আসলো, এ কার বাগানের ফল, কোথাকার ফল, আমি খেয়ে ফেলেছি, এর জন্য আল্লাহর দরবারে আমি আবু সালেহ মুসার কৈফিয়ত দিতে হবে। এক বিন্দু দেরি করলেন না, ওই নদীর ধার দিয়ে হুজুর আবার হাঁটতে আরম্ভ করলেন। কোন দিক থেকে এসেছে, কোথাকার ফল, এইভাবে তিনি তদন্ত করতে আরম্ভ করে দিলেন। এইবার যেতে যেতে দেখতে পেলেন নদীর ধারে বিশাল বড় আপেলের বাগান। ওই আপেলের বাগানের ভিতরে দেখতে পেলেন বহু শ্রমিকেরা, তারা কাজ করছে। হযরতে আবু সালেহ মুসা দেরি করলেন না, ওই বাগানের ভিতরে প্রবেশ করলেন। শ্রমিকদেরকে জিজ্ঞাসা করলেন, এই শ্রমিকেরা, আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা কি বলতে পারবে? শ্রমিকেরা বলছে, কি বলুন। বলার সাথে সাথে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কি এই বাগানের মালিকের বাড়ি কোথায় বলতে পারো? শ্রমিকরা বললেন, এই বাগানের মালিকের বাড়ি এত দূর। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি ওই শ্রমিকদের দেওয়া লোকেশন অনুযায়ী তিনি হাঁটতে আরম্ভ করলেন। মালিকের বাড়ির সামনে গিয়ে মালিককে ডাকলেন। এইবারে বাগানের মালিক বেরো হলো, বের হয়ে জিজ্ঞাসা করছেন, এই বাবা ছেলে, কি ব্যাপার, কি জন্য আমার কাছে এসেছো, কি ব্যাপার বলুন। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার বাগানের আপেল নদীতে ভেসে ভেসে যাচ্ছিল, আমি খেয়ে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, আপনি কি ক্ষমা করে দেবেন? তখন ওই বাগানের মালিক চিন্তা করলো, আমার বাগানের ফল বহু মানুষ তারা বিনা পারমিশনে পেড়ে খেয়ে নেয়, আমাকে জিজ্ঞাসা করে না। এ কেমন আল্লাহওয়ালা ছেলে, এ কেমন যুবক, নদী থেকে আপেল ভেসে ভেসে যাচ্ছিল, সেই আপেল খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। ওই বাগানের মালিক তিনি বললেন, এই বাবা ছেলে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত বলুন? বলে, আমার যে ওই আপেলের বাগান আছে, ওই আপেলের বাগানে 12টা বছর গোলামি খাটতে হবে, 12 বছর। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এক বিন্দু দেরি করলেন না, তিনি স্বীকার করে নিলেন। বলছে, অবশ্যই আমি 12টা বছর কেন, 50 বছর যদি গোলামি করতে হয় করব, কিন্তু তুমি ক্ষমা করবে কিনা বলো। মানে এই বাবা ছেলে, যদি আপেলের বাগানে তুমি যদি 12 বছর যদি তুমি গোলামি করতে পারো, তাহলে আমি তোমার ওই অন্যায় ক্ষমা করে দেব। আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাবাজিরা কারামত দেখুন, গাছের গোড়ায় পানি না দিতে দিতে 12টা বছর কেটে গেল। 12 বছর কেটে গেল। 12টা বছর কেটে যাওয়ার পর আবার মালিকের কাছে আসলো, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? মালিক বলল, এই বাবা ছেলে, আমি তোমাকে ক্ষমা করব, তবে আমার আরেকটি শর্ত আছে। বলে, কি? বলে, আমার শর্ত হলো, আমার বাড়িতে আমার একমাত্র কন্যা রয়েছে, ওই কন্যার সঙ্গে তোমার বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে।
হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, অবশ্যই করব, কিন্তু আপনি ক্ষমা করবেন কিনা বলুন। তখন ওই বাগানের মালিক বললেন, বাবা ছেলে, আমার ওই কন্যাকে যদি তুমি বিবাহ করো অবশ্যই আমি ক্ষমা করে দেব, এরপরে আমার কোনো শর্ত নেই, কোনো শর্ত নেই। বলে আমি বিবাহ করব। হযরত আবু সালেহ মুসা রাজি হয়ে গেলেন, এক বিন্দু অস্বীকার করলেন না, রাজি হয়ে গেলেন, অবশ্যই বিবাহ করব। ওই বাগানের মালিক বলে, বাবা ছেলে শোনো, তুমি বিবাহ করবে ঠিক, তবে আমার মেয়ে প্রথম নম্বর হলো কানা, দ্বিতীয় নম্বর হলো বোবা, তৃতীয় নম্বর হলো আমার মেয়ে কালা, চতুর্থ নম্বর হলো খোঁড়া, পঞ্চম নম্বর হলো আমার মেয়ের দুটো হাত পর্যন্ত খোঁড়া। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি হাসি মুখে বললেন, অবশ্যই আমি বিবাহ করব, কিন্তু ক্ষমা করবে কিনা বলুন। বলে, হ্যাঁ অবশ্যই, যদি তুমি বিবাহ করো আমি তোমাকে ক্ষমা করে দেব। এইবারে কি হলো, বিবাহের দিন ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল। শরিয়াত মোতাবেক বিবাহ হয়ে যাওয়ার পর এইবার বাসর ঘর হবে। বাসর ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন হযরত আবু সালেহ মুসা দেখে অবাক হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন, মেয়েটা সালামের উত্তরে যখন দিয়েছেন, হযরত আবু সালেহ মুসা সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে বাইরে চলে এলেন। চলে এসে বলছেন, এ অন্য কোনো মেয়ে ছেলের বাড়িতে আমি মনে হয় ঢুকে পড়েছি। বাইরে চলে এলেন। মালিক বলছে, বাবা যাও, চলে যাও, ওটাই আমার মেয়ে, ওই ঘরের ভিতরে তুমি প্রবেশ করো, ওখানে থাকো। বলার সাথে সাথে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। চিন্তায় মগ্ন হয়ে গিয়েছেন, চিন্তায় মুহ্যমান হয়ে গিয়েছেন। আল্লাহ, এ কি পরীক্ষা! আয় আল্লাহ, এ কি পরীক্ষায় তুমি আমাকে ফেললে, আমি বুঝতে পারছি না। আয় আল্লাহ, সমাধান করে দিন। তিনি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তিনি বলছেন, ও মেয়ে ছেলে। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করে বলছেন, তোমার আব্বা কেন মিথ্যা কথা বলে? তখন ওই মেয়ে ছেলেটা বলছে, না, আমার আব্বা তাআজ্জুদ গুজারি মানুষ, আমার আব্বা মিথ্যা কথা বলে না, আমার আব্বা মিথ্যা কথা বলে না। বলে, হ্যাঁ তোমার আব্বা মিথ্যা কথা বলে। তোমার আব্বা আমাকে বলল যে মেয়ে ছেলেটা আমার কন্যা, সে দেখতে পায় না, কথা বলতে পারে না, পা খোঁড়া। আমি তো আসসালামু আলাইকুম বললাম, তুমি যদি কথা বলতে যদি না পারো তাহলে কি করে ওয়ালাইকুম আসসালাম জবাব দিলে বলো? বলছে, অবশ্যই আমার আব্বা যা বলেছেন সত্য কথা বলেছেন, আমার আব্বা মিথ্যা কথা কখনো বলে না। বলে, তুমি কানা কেন? তোমার আব্বা বলল তোমার তো চোখ ভালো। বলার সাথে সাথে ওই মেয়ে ছেলেটা প্রত্যেকটা অঙ্গের এক একটা বৈশিষ্ট্য হযরত আবু সালেহ মুসার কাছে তুলে ধরলেন। এই জন্য আমার আব্বা বলেছেন, বোবা, আমার এই জবান দিয়ে আমি কোনো পর পুরুষের সঙ্গে কথা বলিনি, এই জন্য আমার আব্বা আমাকে বলেছেন বোবা। কানা কেন বলেছেন? বলে, আমি আমার এই চোখ দিয়ে ছোটবেলায় থেকে এই পর্যন্ত কোনো পর পুরুষের এই চোখ দিয়ে কখনো দেখিনি, যার জন্য বলেছেন কানা। তোমার আব্বা কেন কালা বলল? বলে, আমার এই কান দিয়ে ছোটবেলায় থেকে এই পর্যন্ত কোনো গান বাজনা গিল্লা গীবত শুনিনি, গান বাজনা। ভাইয়েরা আমার, হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, তোমার আব্বা আমাকে বলেছিল খোঁড়া, কেন এই মিথ্যা কথা বলেছিল? তোমার আব্বা বলেছিল খোঁড়া, তোমার তো পা ঠিক আছে, কেন মিথ্যা কথা বলেছিল? হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি বলার সাথে সাথে ওই মেয়ে ছেলেটা বলতে আরম্ভ করলো, আমার আব্বা এই জন্য আমাকে বলেছেন খোঁড়া, এই জন্য বলেছেন আমি পা দিয়ে ছোটবেলায় থেকে কোনো কুটুম আত্মীয়দের বাড়ি আমি যাইনি, যার জন্য আমার আব্বা আমাকে বলেছে খোঁড়া। তোমার আব্বা তোমাকে বলেছেন হাত খোঁড়া রয়েছে, এটা কেন বললেন? বলে, আমার আব্বা এই জন্য আমার হাত খোঁড়া বলেছে, এই হাত দিয়ে জীবনে কোনোদিন অপরের জিনিস, অপরের বস্তু তার বিনা পারমিশনে কখনো আমি হাত দিইনি, যার জন্য আমার আব্বা আমাকে বলেছেন হাত খোঁড়া রয়েছে। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি সিটি গোল্ড সোনা নয়, খাঁটি সোনার খোঁজ পেলেন। খোঁজ পাওয়ার সাথে সাথে তিনি বললেন, আমার মুসাল্লা রয়েছে, এই মুসাল্লার উপরে বসে যাও, আর এই মুসাল্লার উপরে বসে দুইজন আল্লাহর কাছে দোয়া করব। তিনি কি করলেন? মুসাল্লার উপরে 2 রাকাত
নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাদের ঘরে নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা আমাদের ঘরে সালেহ সন্তান দান করুন। আল্লাহ দোয়া কবুল করলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। ওই বাসর রাতে দোয়া কবুল হয়ে গেল। এই জন্য দুই স্বামী স্ত্রীর মেলামেশায় যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, ওই সন্তানের নাম হলো কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।